ইন্টারনেট সার্ভিস আছে, অনেক ফ্রিল্যান্সার আছে। বিশ্ববাজার দখলে নিয়েছে দেশীয় ফ্রিল্যান্সাররা। স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করে যে একজন সফল উদ্যোক্তা হওয়া যায়। ফ্রিল্যান্সিং করে তাক লাগিয়েছেন নড়াইলের গৃহবধূ প্রিয়াঙ্কা গায়। আসলে কি ফ্রিল্যান্সিং করে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব? আসলে কি আপনি চাইলে এই ফ্রিল্যান্সিং করে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন? সো আপনি কি পারবেন না সেটা এই ভিডিওটা দেখার পরে আপনি ডিসকাস করুন। ফ্রিল্যান্সিং কথাটা শোনার সাথে সাথে আমাদের মাথায় চলে আসে যে আমি ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করার একটা মহৎ সুযোগ, মহৎ উপায়। সো আপনি কি জানেন যে এই ফ্রিল্যান্সিং কি আপনার জন্য কাল হয়ে দাঁড়াতে পারে? এই ফ্রিল্যান্সিং চাইলেও আপনি করতে পারবেন না। সো কী জন্য, কার জন্য ফ্রিল্যান্সিং এবং ফ্রিল্যান্সিং কীভাবে করতে হয়, সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওতে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ কিছু সহজে ডিসকাস করতে চলেছি। তো চলুন কথা বলে আজকের ভিডিও শুরু করা যাবে। তার আগে আপনি জানতে হবে ফ্রিল্যান্সিং কী। ফ্রিল্যান্সিং হচ্ছে মহৎ পেশা বা মুক্ত পেশা। ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা, যেটা আপনি ঘরে বসে আপনি নিজের ইচ্ছা মতো কাজ করতে পারবেন। আপনার ক্লায়েন্ট আপনাকে মেসেজের মাধ্যমে নক দিয়ে কাজ দিবে, আপনি সেই কাজগুলো করতে পারবেন। সো আপনি মনে রাখবেন যে এই কাজগুলো হয়তো আপনি বাসায় বসে করছেন, কিন্তু এই কাজগুলো যদি আপনি পার্টিকুলার একটা স্কিলে এক্সপার্ট না হন, তাহলে অবশ্যই আপনি এই কাজটি করতে পারবেন না। সো আমরা জানলাম যে ফ্রিল্যান্সিং কী, এবং আমরা সহজে এবার জেনে নেব যে ফ্রিল্যান্সিং করার জন্য স্কিল কোথা থেকে শিখবো। সো আপনি যদি যে কোনো স্কিলে আপনার ভালো লাগে, যদি আপনার গ্রাফিক ডিজাইন ভালো লাগে, তাহলে আপনি গ্রাফিক ডিজাইনের একটি কোর্স করতে পারেন। আপনি যদি আইটি সেক্টরে দক্ষ হতে চান, আপনি ইথিক্যাল হ্যাকিং নিয়ে কোর্স করতে পারেন। আপনি যদি চান ডিজিটাল মার্কেটিং নিয়ে কোর্স করবেন, ফেসবুক অ্যাড শিখতে পারেন, গুগল অ্যাড শিখতে পারেন। এরকম বিভিন্ন যারা এজেন্সি রয়েছে, যারা বর্তমানে বাংলাদেশি ফ্রিল্যান্সিংয়ের কোর্স, আপনি যেখানে হাত দিবেন সেখান থেকেই ফ্রিল্যান্সিংয়ের কোর্স পেয়ে যাবেন। সো আপনার মনে রাখতে হবে আপনি যেটা কোচিং করতেছেন, এই ফ্রিল্যান্সিং যে কোর্সটা করতেছেন, তাদের সফলতা কতটুকু রয়েছে, এবং সেই সফলতার উপর ডিপেন্ড করার পরে আপনি সেই মাধ্যমে এটি কোর্স করতে পারবেন। সো আপনি মনে রাখবেন যে আপনি যাদের উপরে কোর্স করছেন, তাদের আগের যারা পার্টিকুলার যে স্টুডেন্টগুলো ছিল, সেই পার্টিকুলার স্টুডেন্ট যারা ছিল, তাদের যে রিভিউগুলো রয়েছে, সেই রিভিউগুলো আপনারা সুন্দর করে দেখে নেবেন, এবং দেখার পর তারপর আপনারা একটি স্কিল শিখে নেবেন। সো হয়ে গেল আপনার স্কিল শেখা। আপনি স্কিল শিখে ফেলেছেন, এখন আপনি মার্কেট প্লেসে যাবেন এবং টাকা ইনকাম করা শুরু করবেন। সম্ভব? কখনোই সম্ভব না। আপনি আজকেই মার্কেট প্লেসে যাবেন, আজকে থেকে আপনি ইনকাম করা শুরু করবেন, এটা কখনোই সম্ভব না। সো আপনার মনে রাখতে হবে, আপনি যাদেরকে বর্তমানে সাকসেস দেখতে পাচ্ছেন, তাদের পিছনের হিস্ট্রি আপনার কখনোই দেখেন না। আপনারা দেখতে পাবেন যারা বর্তমানে ফ্রিল্যান্সিং জগতে সাকসেস রয়েছে, তারা অবশ্যই বড় স্ট্রাগল করে এসেছে, এখানে অনেক কষ্ট করে এসেছে। সো আপনাকে মার্কেট প্লেসে কমপক্ষে আপনাকে 3 থেকে 6 মাস পর্যন্ত আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। রেগুলার যদি আপনি ফাইবার থাকেন, রেগুলার আপনার গিগ আপলোড করতে হবে। আপনার আপওয়ার্কে থাকলে আপনার জবের জন্য আপনার বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে হবে। আপনার মোট কথা আপনাকে অ্যাক্টিভ থাকতেই হবে। আপনার যে কোনোভাবে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকার তার আগে আপনাকে সর্বশেষ খেয়াল রাখতে হবে, আপনি যাদের থেকে কোর্সটি করেছেন, ধরো যে কোনো এসআর ডিমেটি রয়েছে, যারা আপনি যে কোনো বিভিন্ন জায়গা থেকে আমরা কোর্স করছেন, তাদের থেকে আপনার পরামর্শ নিয়ে আপনার সুন্দর করে একটি পোর্টফোলিও তৈরি করবেন। আপনি যদি ডিজিটাল মার্কেটের উপরে পোর্টফোলিও তৈরি করতে হবে, আপনি যদি ভিডিও এডিটিং হয়, আপনার জন্য পোর্টফোলিও মাস্ট বি লাগবে। আপনি সুন্দর একটি পোর্টফোলিও তৈরি করবেন। সো পোর্টফোলিও তৈরি করে আপনি অবশ্যই মার্কেট প্লেসে সময় দিবেন, আপনি এখান থেকে অবশ্যই কাজ করতে পারবেন। সো এখন আসে যে ফ্রিল্যান্সিং আপনি শিখে ফেলেছেন, এখন আপনার কি যোগ্যতা? অবশ্যই ফ্রিল্যান্সিং আপনার জন্য। মনে রাখবেন যে আপনি একদিন অসুস্থ রয়েছেন, কিন্তু আপনার যে ক্লায়েন্ট রয়েছে, তার ভিডিওটা বা তার যে প্রজেক্টটি রয়েছে, প্রজেক্টের কাজটা আপনাকে অবশ্যই ডেলিভারি দিতে হবে। এখন আপনি অবশ্যই অসুস্থ রয়েছেন, কিন্তু তার টাইম হচ্ছে 2 দিন, কিন্তু 2 দিনে আপনি খুব অসুস্থ। এখন আপনি কি করবেন? অসুস্থ থাকলেও আপনার কিছু করার নেই, আপনি কাজ করতে হবে। সো ফ্রিল্যান্সিং মুক্ত পেশা ঠিক আছে, কিন্তু এখানে আপনার অনেক কিছু না চাইতেও আপনাকে করতে হয়। সো এটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের একটি ব্যাড দিক, বা আপনারা যেটা মনে করেন তার থেকে একটু ভিন্ন। সো এবার আসেন যে আপনি ফ্রিল্যান্সিংয়ে কি করতে পারবেন? আসলে কি লাখ টাকা ইনকাম করা সম্ভব? অবশ্যই ফ্রিল্যান্সিং থেকে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব, কিন্তু কখন? যখন এর পিছনে আপনি মার্কেট প্লেসে আপনার ভালো একটা আপনার লেভেল ভালো হবে, আপনার ক্লায়েন্টের ভালো রিভিউ থাকবে, যখন আপনার ভালো ক্লায়েন্ট আসবে, তখন আপনার একটা মাসে লাখ থেকে 5 থেকে 10 লাখ টাকা ইনকাম করার কোনো ব্যাপারই না। সো অবশ্যই ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করা সম্ভব, কিন্তু তার আগে আপনি এই মনে করবেন না যে আপনি লেখাপড়া বাদ দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করে দিচ্ছেন, আপনি লেখাপড়া করবেন না আর আপনি এখনই ফ্রিল্যান্সিং করবেন, এখনই আপনার ইনকাম হবে, আর বাকি কোনো পার্ট টাইম কোনো কাজ করবেন না। সো এই হলে আপনি আসলে বোকারে যে বাস করতেছেন, এরকম কখনোই ফ্রিল্যান্সিং হয় না। সো আপনি ফ্রিল্যান্সিং করতে হলে আপনার এর পেছনে অনেক স্ট্রাগল করতে হবে, আপনার অনেক দক্ষতা অর্জন করতে হবে, আপনার যে কোনো পার্টিকুলার স্কিলে আপনাকে দক্ষ হতে হবে, তারপরে আপনি এখান থেকে ভালো কিছু অর্জন করতে পারবেন। সো এই হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের খুঁটিনাটি সম্পর্কে আমরা ছোটো একটি ভিডিওর মাধ্যমে জেনেছি। সো এবার জানেন যে আপনি ফ্রিল্যান্সিং করবেন, তার জন্য আপনাকে কী প্রয়োজন হবে। অবশ্যই আপনি মোবাইল দিয়ে কখনোই ফ্রিল্যান্সিং করতে পারবেন না। আপনি
মোবাইল দিয়ে কী করতে পারেন, বিভিন্ন সার্ভে দেখে, বিভিন্ন অ্যাড দেখে, বিভিন্ন জায়গায় মানে জিমেল সাইলেন্ট করে এসব ছোটো ছোটো সার্ভে করে আপনারা ইনকাম করতে পারবেন। কিন্তু মোবাইল দিয়ে কোনোদিনও ফ্রিল্যান্সিং সম্ভব না। সো আপনার অবশ্যই একটা হাই কোয়ালিটির ল্যাপটপ বা ডেস্কটপ থাকতে হবে, যার মাধ্যমে আপনি আপনার ভিডিওগুলোকে মানে প্রজেক্টগুলোকে এডিট করবেন। ভিডিও এডিটের আপনি যদি ভিডিও এডিটর হয়ে থাকেন, আপনি ভিডিও এডিট করবেন। সো আপনার অবশ্যই একটা পার্টিকুলার স্কিলের উপর দক্ষ হওয়ার পর আপনি ভালো একটি ল্যাপটপ বা ডেস্কটপের প্রয়োজন হবে। এর মাধ্যমে আপনি এখান থেকে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। অবশ্যই ফ্রিল্যান্সিং অনেক মার্কেট প্লেস বিশাল। ফ্রিল্যান্সিং হচ্ছে এমন যে সমুদ্রে মাছ ধরার মতো, সমুদ্র নাগালে বোঝা যায় না যে সেখানে কত মাছ রয়েছে। সো এটা হচ্ছে এমন একটি স্কিল যেখানে আপনার অবশ্যই কাজ করতে হবে এবং আপনার অবশ্যই এর উপর দক্ষ হতে হবে। মনে রাখবেন যে আপনি ফ্রিল্যান্সিং কাজ করতেছেন, এর মাধ্যমে আপনি অবশ্যই পার্ট টাইম কিছু করবেন, কারণ আপনি মার্কেট প্লেসে গেলেই তো সেখানে কারেন্ট পাবেন না, সেখান থেকে ইনকাম শুরু হবে না। সো ফার্স্ট টাইম কিছু করবেন, তার কাছে কাছে আপনি এখানে ফ্রিল্যান্সিংটা শুরু করে দিবেন। সো বর্তমানে আমি আরেকটা বিষয়ে কথা বলতে চাই, বর্তমান সবথেকে পার্টিকুলার যে স্কিলের দক্ষতা, যে স্কিলের সবথেকে ডিমান্ড বেশি এবং ভবিষ্যতে ডিমান্ড থাকবে, তার মধ্যে সবথেকে আমি 3টে স্কিল আপনাদের মাঝে উপস্থাপন করব। 1 নম্বর যে স্কিলটি রয়েছে সেটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংয়ের ভবিষ্যৎ এবং বর্তমান সবথেকে বেশি উজ্জ্বল, বা বর্তমান ভবিষ্যৎ সবখানে এইটার প্রয়োজন রয়েছে। কারণ আপনি দেখতে পাচ্ছেন এখন সব জায়গায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অ্যাড চালায়, আর টিভির মাধ্যমে যদি অ্যাড চালানো হয় তার থেকে বেশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অ্যাড চালানো হয়। সো আপনি বুঝতেই পারছেন যে ডিজিটাল মার্কেটিংয়ে কত দক্ষ। এবং দ্বিতীয় যে স্কিলটা আমাদের রয়েছে সেটি হচ্ছে আমাদের ভিডিও এডিটিং। সো ভিডিও এডিটিং, কারণ আপনি দেখবেন সব জায়গায় এখন ভিডিও অ্যাডের মাধ্যমে ভিডিও অ্যাড চালানো হচ্ছে। সো আপনি ভিডিও এডিটিং অবশ্যই শিখতে পারেন, এটি একটি পার্টিকুলার স্কিল, এটি বর্তমানে ভবিষ্যৎ অনেক ডিমান্ড রয়েছে। সো 3 নম্বরে যে আমরা রেখেছি লাস্টে যে স্কিলটা সেটি হচ্ছে সিকিউরিটি সার্ভিস। আপনি যদি সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকিং নিয়ে কাজ করেন, অবশ্যই এটা ভবিষ্যতে অনেক ডিমান্ডিং স্কিল। এই স্কিলটি অনেক দক্ষতা রয়েছে এবং এই স্কিলটি অনেক জরুরি, অনেক প্রয়োজন রয়েছে। বর্তমান সোশ্যাল মিডিয়া হচ্ছে বেস্ট, মানুষের জীবন লাইফ সব কিছু সোশ্যাল মিডিয়ার মধ্যে আটকে গেছে। সো আপনি যদি একজন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট বা আপনি একজন ইথিক্যাল হ্যাকার হয়ে থাকেন, বা আপনি যদি একজন সিকিউরিটি এজেন্টস বা সিকিউরিটি সার্ভিস দিয়ে থাকেন, তো অবশ্যই এটা আপনার জন্য ডিমান্ডিং স্কিল। সো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি 3টি সেরা স্কিল ফ্রিল্যান্সিংয়ের, এবং আমরা আলোচনা করেছি আপনার জন্য ফ্রিল্যান্সিং বেস্ট এবং ফ্রিল্যান্সিং আপনার জন্য করা দরকার কি, ফ্রিল্যান্সিংয়ের খারাপ দিক এবং ফ্রিল্যান্সিংয়ের ভালো দিক। সো এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দেবেন, এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। আমার সেই নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা মনে করেন ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।